আজকে ভিডিওতে ব্যক্ত করব 2025 সালের 1432 বঙ্গাব্দের শ্রাবণ মাসের মহাফলদায়ী সোমবার কটি সোমবার। এর পাশাপাশি আমরা জেনে নেব শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে কোন শস্যগুলি অর্পণ করলে শিব বাবার কৃপায় মনের সমস্ত ইচ্ছা পূরণ করা যাবে। আর্থিক উন্নতি, চাকুরি ও ব্যবসায় উন্নতি, রোগ ব্যাধি দুর্ঘটনার হাত থেকে মুক্তি, সুসন্তান ও শীঘ্র বিবাহের বরদান পাওয়া যাবে বাবার কাছ থেকে। শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে এই 6টি শস্য অর্পণ করলে মহাদেবকে তুষ্ট করা সম্ভব। শ্রাবণ মাসের সোমবার উপোস করলে ব্রতী কি কি খাবার খেতে পারবেন এবং কি কি খাওয়া যাবে না, এই সমস্ত কিছু ব্যক্ত করব আজকের ভিডিওতে। তাই আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। সারা বছর শিব পূজা করা হলেও শ্রাবণ মাস জুড়ে মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পূজা করার প্রচলন রয়েছে। সারা বিশ্ব জুড়ে শিবের উপাসনা করা শ্রেষ্ঠ মাস হল শ্রাবণ মাস। শ্রেষ্ঠ সময় হল শ্রাবণ মাসের সোমবারের প্রদোষকাল। শ্রাবণ মাসের সোমবার প্রদোষকালে পূজা করলে বাবা ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ করে দেয়। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম। হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হল এই শ্রাবণ মাস। এই মাসে শিব বিশেষভাবে পূজিত হন। নিয়ম অনুযায়ী ভক্তেরা শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত উপবাস পালন করে থাকেন। মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তের উপর আশীর্বাদ বর্ষিত করেন। সারা বছর শিব পূজা করা হলেও শ্রাবণ মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে এবং নিয়ম মেনে পূজা করার প্রচলন রয়েছে। শিব মন্দিরে তো বটেই, শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয়। সাধারণত শ্রাবণ মাসের সোমবার গঙ্গাজল ও দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পূজা করা হয়ে থাকে, আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে জলাভিষেক করলেও মনোবাঞ্ছা পূরণ করা সম্ভব। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থন ঘটেছিল। সমুদ্র উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে সেই বিষ ধারণ করেছেন। বিষের তীব্রতা নাশ করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গাজল ঢালতে থাকে। সেই কারণে শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল প্রদান করার নিয়ম রয়েছে, আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তেরা। আর একটি কাহিনীতে উল্লেখ রয়েছে, সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেয়। শিবকে আবার স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন। তিনি দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব। আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসে। শিবরাত্রির দিনেই শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল। এই কারণে শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়ে থাকে। 2025 সালের 1432 বঙ্গাব্দের শ্রাবণ মাস 18 জুলাই 2025 থেকে শুরু হবে। শ্রাবণ মাস সমাপ্ত হবে 17 আগস্ট। 2025 সালের 1432 বঙ্গাব্দের শ্রাবণ মাসের প্রথম সোমবার 21 জুলাই, বাংলার চৌঠা শ্রাবণ 1432 বঙ্গাব্দ সোমবার। দ্বিতীয় সোমবার 28 জুলাই 2025, বাংলার 11 শ্রাবণ 1432 বঙ্গাব্দ সোমবার। তৃতীয় সোমবার 4 আগস্ট 2025, বাংলার 18 শ্রাবণ 1432 বঙ্গাব্দ সোমবার। চতুর্থ ও অন্তিম সোমবার 11 আগস্ট 2025, বাংলার 25 শ্রাবণ 1432 বঙ্গাব্দ সোমবার। 2025 সালের 1432 বঙ্গাব্দের শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। শ্রাবণ মাসে প্রতি সোমবার গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি সোমবার ব্রত পালন করতে হয় এবং ভোলে বাবাকে পূজা করতে হয়। শ্রাবণ মাস জুড়ে প্রত্যেক দিন শিব বাবাকে পূজা করা হয়ে থাকে। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার ব্রতীকে ব্রত রেখে শিব বাবাকে পূজা করা উচিত। শ্রাবণ মাসের সোমবারগুলিতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া উচিত। এরপর ঘর বাড়ি পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এক মনে বাবার ধ্যান করতে হবে। শ্রাবণ মাসের সোমবারগুলিতে ব্রত পালন করলে চাল, ডাল, গম এড়িয়ে চলতে হবে। চালের তৈরি কোনো জিনিস, গমের তৈরি কোনো জিনিস এবং ডালের তৈরি কোনো জিনিস শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করলে খাওয়া উচিত নয়। আবার অনেকে নির্জলা ব্রত পালন করে থাকেন, আবার অনেকে ফল জল খেয়েও ব্রত পালন করতে পারেন। যদি আপনার পক্ষে সম্পূর্ণ উপবাস রাখা সম্ভব না হয় তাহলে ফল জল খেয়ে ব্রত পালন করতে পারেন বা নিরামিষ আহার করতে পারেন। এদিন সাবুত তৈরি সমস্ত কিছু জিনিস খাওয়া যেতে পারে। সমস্ত রকমের ফল খাওয়া যাবে। শ্রাবণ মাসের সোমবারগুলিতে সূর্যাস্তের সময় অর্থাৎ প্রদোষকালে বাবাকে পূজা করতে হবে।
এই সময় বাবার মাথায় গঙ্গাজল, কাঁচা দুধ, বেলপাতা, চন্দন অর্পণ করতে হবে। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হবে। বাবার মন্ত্র যত বেশি জপ করবেন তত ভালো ফল পাবেন। শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিব বাবাকে বাড়িতে পূজা করতে পারেন, আবার মন্দিরে গিয়েও বাবার পুজো দিতে পারেন। বাবার পূজাতে কেতকী ফুল, হলুদ গুঁড়ো, লাল সিঁদুর ব্যবহার করবে না। শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে কোন শস্যগুলি অর্পণ করা উচিত? শ্রাবণ মাসের সোমবারগুলিতে যে শস্য অর্পণ করবেন সেই শস্য প্রত্যেকটি সোমবার আপনাকে অর্পণ করতে হবে বাবার মাথায় অর্থাৎ শিবলিঙ্গে। প্রথমে বাবার মাথায় অর্থাৎ শিবলিঙ্গে যে জিনিসটি অর্পণ করা হয় সেটি হলো অক্ষত চাল। শিবপুরাণ অনুযায়ী শিবকে অখণ্ড চাল অর্পণ করলে উপাসকের লক্ষ্মী লাভ হয়। এর ফলে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, চাকরি ও ব্যবসায় উন্নতি হয়। শ্রাবণ মাসের সোমবার এক মুঠো কালো তিল শিবলিঙ্গে অর্পণ করলে ব্যক্তির সমস্ত পাপক্ষয় হয় এবং রোগ ব্যাধি দুর্ঘটনার হাত থেকে ব্যক্তি মুক্তি পায়। এছাড়াও তন্ত্রমন্ত্রের হাত থেকে ব্যক্তি মুক্তি পায়। শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে এক মুঠো জব অর্পণ করলে সমস্ত রকমের সুখ শান্তি লাভ করা যায়। এক মুঠো জব অর্পণের মাধ্যমে এর ফলে দুর্ভাগ্য কমে, সৌভাগ্য বৃদ্ধি পায়। বাবার মাথায় এক মুঠো গম শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে অর্পণ করলে সুসন্তান লাভ করা যায়। বাবার মাথায় কেশর অর্পণ করলে শীঘ্র বিবাহের বরদান লাভ করা যায়। শিবলিঙ্গের জাফরান অর্থাৎ কেশর মিশ্রিত দুধ শ্রাবণ মাসের সোমবার অর্পণ করুন, এর ফলে শীঘ্র বিবাহের যোগ তৈরি হবে। শ্রাবণ মাসের সোমবারগুলিতে 21টি বেলপাতায় চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখে একটি করে বেলপাতা ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে বাবার মাথায় অর্পণ করুন, এর ফলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। শ্রাবণ মাসের সোমবারগুলিতে রোজ গরুকে সবুজ ঘাস খাওয়ান, এর ফলে কষ্টে নিবারণ হবে, জীবনে সুখ সমৃদ্ধি আসবে। শ্রাবণ মাসে গরিবদের ভোজন করাতে পারলে বাড়িতে কখনো অন্নভাব হবে না, পূর্বপুরুষদের আত্মা শান্তি পাবে। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাস জুড়ে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না। শ্রাবণ মাস জুড়ে তামসিক আহার করা উচিত নয়। শ্রাবণ মাসে মাছ, ডিম, মাংস, পেঁয়াজ, রসুন খাওয়া উচিত নয়। এছাড়াও শ্রাবণ মাস জুড়ে দুধ জাতীয় খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে কাঁচা দুধ শ্রাবণ মাসে খাওয়া উচিত নয়। দুধ সবসময় জাল দিয়ে গরম করে খেতে হবে। এছাড়াও সবুজ শাকসবজি শ্রাবণ মাসে কম খাওয়া উচিত। বেগুন, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি একেবারে খাওয়া উচিত নয়। শ্রাবণ মাস জুড়ে নেশা করা উচিত নয়। শ্রাবণ মাসের ব্রতের দিন ব্রতীকে সন্ধক লবণ বা সন্ধক নুন দিয়ে তৈরি রান্না খেতে পারবেন। এই দিন সাধারণ নুন বা লবণ খাওয়া উচিত নয়। শ্রাবণ মাসে যিনি উপবাস করবেন তিনি বেশি মশলাদার খাবার খাবেন না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।